হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকের সকালটা শুরু হয়েছে দেখুন দুটো শালিক নিয়ে। আমাদের যেহেতু দোকান আছে, সেই দোকান সকালবেলা খুলতে না খুলতেই এনারা রোজ এসে হাজির হন ঝুড়ি ভাজা খাবার জন্য। এরপর আজকে সকালের ব্রেকফাস্ট সেরে আমি চলে গেছিলাম আজকে সকালের কিছু পার্সেল পাঠানোর ছিল, তো সেগুলো রেডি করার জন্য। তো যে পার্সেলটা আজকে পাঠাচ্ছি সেটার একটা মেকিং ভিডিও আমি গতকাল দিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো সেইগুলোই এখন প্যাকিং করে নেব। তো চলো প্যাকিংগুলো চটজলদি করে নিই। তো প্যাকিংয়ের কাজ মোটামুটি ডান। এরপর আমি চলে গেছিলাম আমাদের বাড়ির ছোট্ট সদস্য টুনটুন, তাকে চান করানোর জন্য। তাকে রোজ বেলাতে এই সময় তাকে চান করানো হয় এবং তার খাঁচাটাও একটু পরিষ্কার করে বাটিগুলো একটু পরিষ্কার করে দেওয়া হয়। কাকে ডাকছিস টুনটুন? ও টুনটুন, টুনটুন কাকে ডাকছো? ডাকো ডাকো। ওই ঘাটটা তো বেঁকে যাবে রে, এতক্ষণ ডেকেই যাচ্ছিল। মাথা নিচু করে আছিস কেন? আবার ওরম করে তাকাচ্ছিস? ওই ওই ওরকম করে তাকাচ্ছিস কেন? আলো পড়ছে মুখে, আলো পড়ছে মুখে, আলো পড়ছে। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকালবেলা একটু রেস্ট নিয়ে আমি ছাদে চলে এসেছিলাম রেগুলারের মতন কিছু এক্সারসাইজ করার জন্য। তো তোমরা যদি বলো তাহলে আমি কিছু এক্সারসাইজ তোমাদের দেখাতে পারি, তাও আমি কিছু হাতের এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো তোমরা করলে তোমরা কিন্তু সঠিক ফল পেতে পারো। তো তার মধ্যে যেটা করছি সেটা, এবং এটা হচ্ছে ঘাড়ের ব্যায়াম। তো এগুলো আমি একটা বড় ভিডিও করে ফুল ভিডিও দেবো। তো চলো এক্সারসাইজটা করে নেওয়া যাক। এবং এর সাথে সাথে আমি দুটো হ্যান্ড এক্সারসাইজ একটু মানে খুব পরিষ্কারভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে এগুলোকে আমি 20-20 রেপিটেশানে করেছি, তোমরা এটা 30-30ও করতে পারো। প্রথমে হাতটাকে স্ট্রেট করে সামনের দিকে রাউন্ড করে 20 বার ঘুরিয়ে তারপর এটাকে ব্যাক সাইডে আরও 20 বার রিপিট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ব্যায়াম, যেটা হাতের, তোমরা বাড়িতে করতে পারো। এরপর ছিল সেকেন্ড ব্যায়াম, যেটাও আমি 20 রেপিটেশান করেছিলাম। এটা তোমরা তোমাদের মানে সুবিধা মতন প্রথমে 10টা দিয়ে শুরু করতে পারো, তারপর তোমরা এটাকে আস্তে আস্তে বাড়াতে পারো। আমি যখন প্রথম করতাম তখন আমি এটা কিন্তু 5টা 10টা করেই করতাম। প্রথমে হাত দুটোকে জোড়া করে নিয়ে একটা সামনের লেভেল থেকে নিয়ে তোমরা এটাকে পেছন দিকে যতটা পারো নিয়ে যেতে পারো। এইভাবে তোমরা এই এক্সারসাইজটা করতে পারো। এটাও কিন্তু খুব এফেক্টিভ একটা এক্সারসাইজ হাতের জন্য।
এক্সারসাইজ সেরে আমি সন্ধেবেলা গেছিলাম একটু স্টেশন। তো সেখানে গেছিলাম, বর্ষাকালে আমাদের প্রচণ্ড চুল ওঠে, তার জন্য কিন্তু স্পাটা করা খুব দরকার। স্পা করলে কিন্তু যে পরিমাণ চুল ওঠে সেটা কিন্তু খুব কমই ওঠে। তো পার্লারে পৌঁছে যাবার পরে পার্লারের দিদিদেরই আরও একটা দোকান আছে, সেখান থেকে আমি কিছু গাছ দেখছিলাম যেগুলো প্লাস্টিকের। তো সেগুলোর মধ্যে এই দুটো গাছই আমি নেব বলে আমি একটু দেখছিলাম। তো এরপর আমি স্পা করতে বসে গেছিলাম। তোমরা অবশ্যই বাড়িতে স্পা মানে পার্লারে গিয়ে স্পা করিও বা স্পা ক্রিমটা মাথায় লাগিয়েও দেখো, খুব একটা এফেক্টিভ রেজাল্ট তোমরা পাবে। তো এর সাথে সাথেই আজকের ব্লগটা এখানে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং খুব ভালো থাকো, সুস্থ থাকো।